বন্ধুরা, আজকে 9th জুলাই মঙ্গলবার। তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। আজকে আমার বার্থডে, মানে জন্মদিন। তাই দিনটা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে, পুজো দিলাম ঠাকুরকে। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে মেয়েরা স্কুলে চলে গেছে, একটু বাজার গেছিলাম, বাজার টাজার করে এসে স্নান করে পুজোয় বসলাম। তো পুজো দেওয়ার আগে দেখো, বাগানে ফুল দেখতে গিয়ে একটা অবাক কাণ্ড দেখলাম। যে গাছটা আমার প্রায় মরণাপন্ন, সেই গাছে সুন্দর একটা জবা ফুল দিয়েছে আজকের দিনে। তো খুব খুশি। তো এই দেখো, আমি পুজোর ঘরে চলে আসলাম। আবার পুজোর সমস্ত পুজো দিয়ে একটু মায়ের আরতি করলাম, সমস্ত ঠাকুরের একটু আরতি করলাম। ঠাকুরকে আজকে একটু জল মিষ্টি দিলাম। আজকে এই দিনে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম নিজে যেন সুস্থ থাকি। নিজে সুস্থ থাকলে নিজের পরিবারটাকেও সুস্থ রাখতে পারবো, তাই জন্য নিজের জন্যই চাইলাম। মঙ্গলবারে বিপত্তারিণীর পুজো ছিলাম, তাই ছোট করে একটু বিপত্তারিণী পুজো করলাম। সাথে লাল সুতো বানালাম মেয়েদের জন্য, নিজের জন্য। তার সাথে আমি বজরংবলী পুজোও করি। তো আজকে বজরংবলী পুজো করলাম, সাথে হনুমান চালিসা পড়লাম। পড়ে আমার পুজো প্রায় শেষ। এবার আমি চলে আসলাম রান্নাঘরে প্রথমে এসে আমি পায়েস বসিয়ে দিলাম। চিনির পায়েসই বানালাম, ক্যারামেলাইজ করে, যাতে গুড়ের মতো হয়, যেহেতু এই সময়টা গুড় পাওয়া যায় না। পায়েস আমার দেখো কমপ্লিট। এবার আমি ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিলাম, সাথে বাকি যোগাযান্তিগুলোও করে নিচ্ছি। এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম, ওটস, টক দই আর গুড়ের পাউডার। তো ব্রেকফাস্ট নেওয়া কমপ্লিট। তারপরে আমি দেখো পনিরের তরকারি করব। পনিরগুলো টুকরো করে কেটে নিলাম, সাথে ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের যা যা ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল সেগুলো আমি কেটে নিলাম টুকরো টুকরো করে। গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ, এগুলো সব নিয়ে নিলাম। এবার আমি চলে আসলাম রান্নাতে। তো রান্নায় আমি করছি হচ্ছে পনিরের তরকারি, সাথে এদিকে ছোলার ডালও বসিয়ে দিয়েছি। তো পনিরটা আজকে হোয়াইট পনিরের তরকারি বানাবো, কাজু, মগজ, পোস্ত বাটা এইসব দিয়ে। আর সাথে এদিকে ভেজিটেবলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, দিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে এই দেখো ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসটাও আমার প্রায় শেষ হয়ে গেছে। তো রান্না আমার প্রায় তো মঙ্গলবার, তাই জন্য সমস্ত আমি নিরামিষ রান্নাই করলাম। সাথে ওর বাবা যে কেকটা এনেছিল, কেকটা এগলেসই ছিল। বেশ ফ্রাইড রাইস, পনিরের তরকারি, ছোলার ডাল আর একটু ছোলার ডালের বড়া। আর এদিকে হাজব্যান্ড কেক এনেছে, কেক। আর দেখো ওই দুটো কার্ড দেখতে পাচ্ছ, একটা আমার মেয়ে দিয়েছে, একটা আমার মেয়ের বান্ধবী উপাধ্যায়ী দিয়েছে। খুবই সুন্দর হয়েছে কার্ড দুটো। আর টেবিলটা আমিই গুছিয়েছি, সমস্ত যোগাযান্তি আমিই করেছি, সমস্ত আজ নিজের জন্য নিজেই করেছি। তো নিজের জন্য নিজে করতে কোনো এমন না যে মনে কোনো কষ্ট হয়েছে, উল্টো আনন্দই হয়েছে। তো আজকে আমার 36 ইয়ার্স ওল্ড আমি হয়ে গেলাম। আর এই দেখো দুপুরবেলায় সুন্দর করে সেলিব্রেশন করলাম হাজব্যান্ড আর আমার দুই মেয়েকে নিয়ে। মেয়েরা স্কুল থেকে তখন চলে এসছে, হাজব্যান্ডেরও ডিউটি শেষ হয়ে গেছে। কেক কাটিং হলো, হাজব্যান্ড খাইয়ে দিল, মেয়েরা খাইয়ে দিল, আমিও সুন্দর করে মেয়েদেরকে খাইয়ে দিলাম। এরপরে যে পায়েসটা বানিয়েছিলাম, পায়েস খাইয়ে দিল। ওই দেখো মেয়ে আমাকে আবার চুমু খাচ্ছে। তো আজকের দিনটা বেশ দুপুরবেলাটা ভালোভাবেই কাটালাম। তো মেয়েও আমাকে অল্প করে পায়েস খাইয়ে দিল, দুই মেয়ে। পায়েসটা সত্যি খুব ভালো হয়েছিল, একদম গুড়ের পায়েসের মতোই লাগছিল খেতে। আর আজকে এইভাবেই আমার দুপুরটা কাটলো। সাথে কটা ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর, কারণ এই মুহূর্তগুলো মোবাইলে বন্দি থাকলে ভালোই লাগে। প্রত্যেক বছরের জন্মদিনের মুহূর্তগুলো বন্দি করে রাখি এইভাবেই। আর সবাই মিলে আজকে একসাথেই খেয়েছি। আজকে আমার ছোটো মেয়েকে খাইয়ে দিতে হয়নি, ও নিজে নিজেই আজকে খেয়েছে। এই দেখো সবাই মিলে ফটো তুলে নিয়েছি একসাথে, সবাই মিলে টেবিলে বসে আজকে লাঞ্চ সুন্দরভাবে, এত সুন্দরভাবে আমি দুপুরটা আজকে কাটালাম। সাথে তোমাদেরকে আরেকটা খবরও দিই, দেখো আমার ফেসবুক অ্যাকাউন্টে কত উইশ পেয়েছি, সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সমস্ত গ্রুপ থেকে আমাকে অনেক বন্ধু বান্ধব সবাই আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে তোমরা আমাকে মেসেজ করেছো। সবার মেসেজের আমি সেভাবে রিপ্লাই দিতে পারিনি, তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের মেসেজগুলো দেখা। সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর মেসেজ, এত ভালোবাসা পেয়ে মনটা আজকে সত্যি খুবই আনন্দ লাগছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বড়রা সবসময় আমাকে এইভাবে আশীর্বাদ দিও, আর বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থেকো। আর একটা ভালো সুসংবাদ দিই বন্ধুরা, আজকের দিনে মেয়ের বেল্ট আপগ্রেডেশন হলো ক্যারাটেতে। তো বেল্ট এক্সাম আগেই হয়েছিল, আজকে আমার মেয়ে ব্লু বেল্ট থেকে রেড বেল্টে আপগ্রেড হলো। সত্যি বলতে বন্ধুরা আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। মেয়েরও নতুন বেল্ট আপগ্রেডেশন হলো, মেয়েকেও অনেক শুভেচ্ছা। আর তোমরাও মেয়েকে অনেক আশীর্বাদ করো, মেয়ে যেন আরও অনেক দূর এগোতে পারে।
আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকো সবাই।